কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছি 7 মার্চ 2025। পিডিএফ ফরম্যাটের জন্য হচ্ছে এখানে ব্লু কিছু স্ট্রাইপ দেখা আছে। আমি হচ্ছে ফ্রেশ কপি পাই নাই। যদি আপনারা পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপের সব গ্রুপের লিঙ্ক টিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যাদের পিডিএফটা প্রয়োজন তারাও লিঙ্কে জয়েন করবেন। সামনে আমাদের 46 রিটেন 47 প্রিলিজ, তো আমরা শুধুমাত্র পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, স্বাধীনতা পুরস্কারের জন্য 8 জন মনোনীত হয়েছে, গ্রহণ করবেন বদরুদ্দীন উমর। 8 জনের মধ্যে 7 জনই হচ্ছে মরণোত্তর পাচ্ছেন, আর একজন জীবিত ছিলেন, তিনিও গ্রহণ করবেন না। দেখেন, বদরুদ্দীন ওমর ছাড়া বাকি সবাই মরণোত্তর হিসেবে এই পুরস্কার পাচ্ছেন। এবার কোনো প্রতিষ্ঠান পায় নাই। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই 7 জনের বা 8 জনের নামটা একটু পড়ে ফেলবেন। 6 মাসে পুলিশের উপর 225টা হামলা, মব নিয়ে উদ্বেগ। যে পুলিশের উপর পুলিশকে অ্যাক্টিভ হতে না দেওয়া কিন্তু একটা ষড়যন্ত্র অংশ হতে পারে। পুলিশের কিছু সমস্যা আছে এবং এটা নিয়ে অলরেডি কাজ করতেছে, মামলা হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে। কিন্তু রেস্ট অফ দ্য এই বাহিনীটাই কিন্তু আপনার অ্যাক্টিভ থাকা লাগবে। আপনার কিন্তু পুলিশ ছাড়া একটা দেশ কল্পনা করা যায় না। তো আপনার জননিরাপত্তার জন্য পুলিশের কোনো বিকল্প নাই। সো এনে হওয়া হচ্ছে এই ধরনের অবস্থান থেকে উঠে আসা লাগবে এবং পুলিশকে চেঞ্জ হওয়া লাগবে। সংলাপ শেষে জুলাই সনদে সই করবে রাজনৈতিক দলগুলো, আশা প্রকাশ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 10 মাস পর খাদ্য মূল্যস্ফীতি 10%-এর নিচে, একটু ভালো নিউজ। তবে এটা 5 বা 4-এ আসতে হবে, কারণ খাদ্যের দাম এখনও প্রচুর বেশি। দ্বিতীয় পেজে দেখি আমরা আজ ঐতিহাসিক 7ই মার্চ। অস্থিরতার কারণে এবছর নির্বাচন আরও কঠিন হবে, রয়টার্সকে জানিয়েছেন নাহিদ ইসলাম। দেখেন, যে অস্থিরতা কিন্তু কাটানো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল এবং একটা সম্ভব ব্যাপার ছিল, যেটা এখন অসম্ভব মনে হচ্ছে। যে দেখেন, একদম 5 আগস্টের পরপর কিন্তু সবাই কিন্তু একই লাইনে ছিল, সবাইকে একত্রিত বসে একসাথে আগানো যেত। কিন্তু পরে এটা ভাগ ভাগ হয়ে গেল। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু খুব কষ্ট দেয় আর কি সবাইকে। চীন এবং জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তৃতীয় পেজে দেখি আমরা এখানে হচ্ছে আগামী ডিসেম্বর থেকে 26 সালে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে, বিবিসি থেকে বলেছেন প্রধান উপদেষ্টা। আমার মনে হচ্ছে যে এই বছরে মনে হয় না নির্বাচন করার সুযোগ আছে আর কি। সামহ পিছিয়ে দেওয়ার সম্ভাবনা একটু প্রবল। দেখেন, আপনারা জানেন যে গতকাল বলেছিলাম যে রোহিঙ্গাদের জন্য মাসে যে $12 ফুড অ্যালাউন্স থাকে সেটা $6 করা হচ্ছে। বাংলাদেশে $12 হিসেবে যদি প্রায় 1600 টাকার মতো পায়, ঠিক আছে, 1600 টাকা পায় হচ্ছে মাসে। এটা দৈনিক হিসাব করলে পায় হচ্ছে 53 টাকা, দিনে 3 বেলা হিসাব করলে পায় হচ্ছে দেখেন প্রায় 20 টাকারও কম এক বেলার জন্য। এখন যদি ওরা যদি এখন 50% করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে দিনে পাবে 26 টাকা, এটাকে আপনি যদি 3 দ্বারা ভাগ করেন, যে মানে 10 টাকারও কম। এতে কিন্তু আপনার রোহিঙ্গা শিবিরে আপনার প্রচুর অস্থিরতা দেখা দিবে এবং 33টা আশ্রয় শিবিরে নিবন্ধিত প্রায় 12.5 লাখের মতো রোহিঙ্গা আছে। তাদের মধ্যে কিন্তু একটা আইন শৃঙ্খলার অবনতি সৃষ্টি হবে। এবং এই খাদ্য সহায়তা কমানো ছাড়াও হচ্ছে ইউএনের হাতে কী আছে সেও না, কারণ হচ্ছে ইউএসএ সবচেয়ে বেশি ডোনেট করে। ইউএসএ হচ্ছে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। সো বাংলাদেশকে এখন ইউএনের উপর ডিপেন্ড না করে দ্বিপাক্ষিক সম্পর্ক কাজে লাগাতে হবে। দেখেন, জলাবদ্ধতার সমাধান কীভাবে করা যেতে পারে, এটা নিয়ে কিছু আপনার কন্টেন্ট আসছে। এইটাও ভালো লাগছে আর কি। যে নর্মালি হয় কি, যে এই ধরনের কন্টেন্টগুলো যে টাইটেল দেয় সেই টাইটেল নিয়ে খুবই কম ডাটা থাকে, খুবই ম্যাচ খারাপ লাগে। আর এইটার আপনার টাইটেল দিয়েই শুরু করছে লেখা, খুব ভালো লাগছে ব্যাপারটা। দেখেন, যে জলাবদ্ধতার কারণগুলো হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা অনুপস্থিতি, পাহাড় ক্ষয়, জোয়ারের প্রভাব, এছাড়া হচ্ছে আপনার দখল করা হচ্ছে, ইউটিলিটি ব্রিজ কালভার্ট এগুলো হচ্ছে আপনার ঠিক করে বানানো হয় নাই, নালা খালের প্রকৌশলগত ত্রুটি হচ্ছে, সাইক্লোন জড়িত জলাশয় হচ্ছে যেটা হচ্ছে আমাদের হাতে একটু বাইরে, সড়ক উঁচুকরণ, তারপরে হচ্ছে প্লট ড্রেন না থাকা। এগুলো হচ্ছে আমার মেন কারণ। আর এগুলো হচ্ছে আপনার মিনিমাইজ করার জন্য কিছু প্রকল্প নেওয়া হয়েছে, প্রকল্পগুলো আমি পড়তেছি না। যেমন হচ্ছে চট্টগ্রাম শহর জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার, উন্নয়ন নেওয়া হয়েছে। এছাড়া কর্ণফুলী নদী বরাবর কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। আরও কিছু নেওয়া হচ্ছে আর কি, যাকে একটু পড়বেন আপনারা। 6 নম্বর পেজে দেখি আমরা, তেমন কিছু নাই এখানে পরীক্ষা আসার মতো। এরপর হচ্ছে আন্তর্জাতিক। দেখেন, জিম্মি মুক্তি নিয়ে হামাসকে শেষ সতর্কবার্তা ট্রাম্পের। হামাস আসলে কি করবে আমি ঠিক শিওর না। যে হামাস এখানে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দেখাচ্ছে ট্রিটিতে, সিজ ফায়ারে। সবচেয়ে বেশি ঝামেলা করতেছে নেতানিয়াহু, এবং নেতানিয়াহু হচ্ছে ট্রিটি ব্রেক করতেছে, অথচ এই হামাসকে থ্রেট দেওয়া হচ্ছে ইউএসের পক্ষ থেকে।
বিশ্বের 1/4 দেশে নারীর অধিকার দুর্বল হয়েছে এবং বাংলাদেশে এই অবস্থা আরও ভয়াবহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনার যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীন। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় এটা বলেছে। এবং মজার ব্যাপার হচ্ছে মেক্সিকো এবং ক্যানাডাতে যেই ধরনের শুল্ক বসানোর কথা ছিল 25% করে, সেটা কিন্তু ট্রাম্প সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে। সংবিধান প্রশ্নে ঐক্যমত আসা কঠিন হবে। দেখেন, বিএনপি একটা রাজনৈতিক দল যারা অনেক বছর রাজনীতি করতেছে। বিএনপি অলরেডি স্পষ্ট করে বলেছে তারা সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চায় এবং এই সংবিধান বা সংবিধান প্রণয়ন কিংবা সংস্কারগুলো এক্সিকিউট করতে চায় হচ্ছে রাজনৈতিক দলের দ্বারা। তারা বলতে আছে যে একদম যেগুলো না করলেই নাই, শুধু সেগুলো করে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য, এবং হচ্ছে স্থানীয় সরকারের মতো সামান্য বিষয় যেন অগ্রাধিকার না পায়। এটা বিএনপির মতামত। এখন বিএনপিকে আপনি বাদ দিয়ে আসলে এখন স্টেপ নিতে পারবেন না, ঠিক আছে। এবং এটা পড়তে পারেন পরীক্ষার লেস ইম্পর্টেন্ট যে বিএনপি 16টা সংশোধনী সংবলিত ক্ষতবিক্ষত 72 সংবিধান পুরো জীবনের পক্ষে। জানাব চাই হচ্ছে 72 সংবিধান বাতিল করে। জানাব বলতে হচ্ছে যে নতুন দলটা গঠন করা আছে, নতুন সংবিধান নিয়ে আসতে চায়। এটার মধ্যে একটা মানে পিওর একটা ক্ল্যাশ দেখা যাচ্ছে আর কি ওদের মধ্যে। মহিউদ্দিন আহমেদকে আপনারা তো চিনেন, 72 সংবিধানের বিপক্ষে একটু লেখালেখি করতেছে আজকাল। অথচ দেখা যাচ্ছে কি বলবো আর, আপনারা সবাই জানেন। দেখেন, নারীর উপর আক্রমণ বৃদ্ধিকে শুধু মব ভায়োলেন্স। দেখেন যে নারীর উপর আক্রমণটা টোটালি আপনি বিচ্ছিন্ন ঘটনা না, এটা একদম টার্গেটেড ভায়োলেন্স করা হচ্ছে এবং যেখানেই দেখবেন সবখানে নারীকে ফোকাস করে ভায়োলেন্স করা হচ্ছে এবং নারীদের মানে ওরা নারীদেরকে একটা ইনসিকিউর পরিবেশ দেখায় ঘরে ঢুকানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। এটাকে আপনি শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা বা হ্যাঁ, এটা বিচ্ছিন্ন মব ভায়োলেন্স দেখানোর কোনো সুযোগ নাই। এটা টার্গেটেড ভায়োলেন্স। অর্থ বাণিজ্যে দেখি আমরা, টাকা দিল সরকার শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধ শুধু রবিবার থেকে। এখন দেখেন একটা মজার ব্যাপার আছে এখানে, যে বেক্সিমকোর 14টা লে অফ প্রতিষ্ঠানের জন্য 525 কোটি টাকার চেক হস্তান্তর করেছে সরকার এবং এই টাকাটা হচ্ছে সরকার দিচ্ছে লোন আকারে এবং সে অন্য হচ্ছে লোনটার গ্যারান্টর কে বা কে এটাকে হচ্ছে ব্যাক করবে এবং এই 525 কোটি টাকা দেখা যাবে হচ্ছে আলটিমেটলি হচ্ছে গভর্নমেন্টকেই ডিফল্ট আকারে রেখে দেওয়া লাগবে। দেখেন, এবার পানামা খালের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এখানে এটা পড়তে পারেন আপনারা। তারপরে দেখি আমরা, এখানে তো আমার কিছু নাই। বিনোদনের কিছু নাই। খেলাধুলা হচ্ছে মুশফিক হচ্ছে আপনার পদত্যাগ করেছে, সরি, কি বলে, অবসর নিয়েছে। হ্যাঁ, এরপর দেখেন শেষ পৃষ্ঠায় বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে 3 ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। 23 সালের থেকে 24 সালে 3 ধাপ আপনার হচ্ছে অগ্রগতি হয়েছে। আপনার হচ্ছে 163 দেশের তথ্য খতিয়ে দেখেছে। তার মধ্যে হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35 এবার। অর্থ সংকটে গাড়ি কেনার আয়োজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই যে এই বদমাইশিগুলো আসলে মানুষ চেঞ্জ হচ্ছে না আর কি। উদ্বেগ থেকে প্রতিরক্ষা ব্যয় $860 বিলিয়ন বাড়াচ্ছে ইউরোপ সবসময় একটা মানে টেরোরিস্ট কন্টিনেন্ট মনে হয় আর কি আমার। সব যুদ্ধে আপনি ইউরোপকে পাবেন, সকল যুদ্ধে ইউরোপকে পাবেন, সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে ইউরোপে, ঠিক আছে। সো ইউরোপকে হচ্ছে সাদা চামড়া হিসেবে হচ্ছে মাফ করার কোনো সুযোগ নেই আর কি। এবং আপনারা জানেন যে এই যে আপনার ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের প্রেক্ষিতে পুতিন কী বলছে, স্মরণ করে দিছে যে আপনার নেপোলিয়ানের অবস্থা স্মরণ করাই দিছে। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে নেপোলিয়ন মনে হয় 1812 সালে যে আপনার রাশিয়া দখল করতে এসে বাস্ট খেয়ে যায়, সেটা স্মরণ করে দিছে আর কি। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।